হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস। বন্ধুরা, আমি মধুমিতা আজকে আবারও নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য এমন একটি ভিডিও, যে ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারী। কি ভিডিও? গতকালের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম জবা ফুলের ফেস মাস্ক সম্পর্কে। খুব সহজেই কিভাবে আমরা বাড়িতে থাকা ফুলের মাধ্যমে আমাদের নিজেদের ত্বকের যত্ন নিতে ফেস মাস্ক তৈরি করতে পারি, কোনো রকম কেমিক্যাল ছাড়া। আজকে আমরা ঠিক সেরকমই একটি ফুলের মাস্ক সম্পর্কে আলোচনা করব। এই ফুলটি যে শুধু তার বিশিষ্ট গন্ধের জন্য খ্যাতি লাভ করেছে তা ঠিক নয়, এছাড়াও এই ফুলে কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। এই ফুলের নির্যাসের চা অনেকেই পান করে নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য। এছাড়াও এই ফুলের এসেনশিয়াল অয়েলও অনেকে মাখে, যেমন জাসমিন অয়েল অনেকেই কিন্তু ব্যবহার করে চুলের যত্ন নিতে। ঠিক সেরকম এই ফুলের পাপড়ির গুঁড়ো অথবা পাপড়ি পেস্টের সাথে কিছু সহজলভ্য উপকরণ মিশিয়ে একটা ফেস মাস্ক তৈরি করে কিন্তু তোমরা খুব সহজেই নিজেদের ত্বকেরও যত্ন নিতে পারো। আজকে আমরা সেটাই আলোচনা করব। এই ফেস মাস্কটি তৈরি করতে কী কী লাগছে? এই ফেস মাস্কটি তৈরি করতে লাগছে খুব সামান্য কিছু উপকরণ, যেমন এই ফুলের পাপড়ি অর্থাৎ জুঁই ফুলের পাপড়ির কিছু অংশ, এছাড়াও লাগছে কিছুটা পরিমাণ কাঁচা দুধ এবং বেসন। তাহলে কিভাবে আমরা তৈরি করব? প্রথমে কিছুটা জুঁই ফুলের পাপড়ি ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে সেটাকে পেস্ট করে তার সাথে কিছু পরিমাণ 2 থেকে 3 টেবিল চামচ কাঁচা দুধ এবং কিছুটা বেসন মিশিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। সেই মিশ্রণটি ভালো করে তোমরা মুখে মাখবে, আলতো করে মাখবে। 10 থেকে 15 মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে সেটাকে কিন্তু ধুয়ে ফেলবে। তাহলে এই ফেস মাস্কটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা তো আমরা জানলাম। এই ফেস মাস্কটি আমরা সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার ব্যবহার করতে পারি। এর ফলে কি হয়, আমাদের ত্বকের উপরে যে একটা কালচে ভাব আসে সেটা কিন্তু খুব সহজেই দূরীভূত হয়। ত্বকের জেল্লা ফেরাতে এবং ত্বককে সতেজ করতে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কিন্তু এই ফেস মাস্কটি খুবই সাহায্য করে থাকে। তাহলে বন্ধুরা, আজকে আমরা যে ফেস মাস্কটি সম্পর্কে আলোচনা করলাম, আশা করি তোমাদের এটা খুব উপকারে লাগবে এবং তোমরা ব্যবহার করবে, এবং ব্যবহার করে কেমন থাকো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের সাহায্যে জানাবে। কারণ তোমরা কেউই আমার ভিডিওটি লাইক করো না, এতে আমি ভিডিও করার আগ্রহটা হারিয়ে ফেলি। তাই আশা করি তোমরা আমার ভিডিওটিকে দেখবে, ভিডিওটিকে দেখবে, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে বাঁচো। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।